এগুলো কি সব এই প্রজেক্টের এরিয়ার মধ্যেই না? মূলত টোটাল মানে প্রজেক্টের এরিয়াটা কতটুকু জায়গা নিয়ে হবে আইডিয়া? মিনিমাম তো 20 বিঘা হবে। এটা আমার সামনে মধুমতি নদী। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে ওই পাশে সামনে মধুমতি নদী। চলো এদিকে ঘুরে আসবানি। হ্যাঁ, এটা যে আমাদের সেই যে ঘাস খেতেছিলাম, সেই ঘাস খেত। এখান থেকে যে নগদে কাটিয়ে খাওয়ানো হয়েছে, আজকে কাটিয়েছে এখান থেকে ওই এখান থেকে ছিল। আচ্ছা, এই যে শিকড়গুলো এখান থেকে আবার হবে এই গাছ? হ্যাঁ, এই যে আগে অনেক আগে যেগুলো কাটছি ওইখান থেকে ওই আবার বোক জ্বালাইয়া ওইগুলো হয়েছে। ও আচ্ছা, ওইখানটা আবার ওই যেগুলো কাটা ফেলছিলেন ওগুলো আবার নতুন করে ওখান থেকে হয়েছে। সারা বছরই কি এভাবে হইতে থাকে? হ্যাঁ, সারা বছর যতদিন না তোলো সারা বছরই হবে, বুঝছেন? সারা বছরই হবে। ওইখান থেকে শুরু করে এই যে পুরোটাই আমাদের এই পুরো এরিয়াটা। পুরো এরিয়াটা আরো এরকম আরো 2-3 জায়গা আছে, 2 জায়গা আছে, বুঝছেন? 2 জায়গা বলতে মানে আলাদা করে আলাদা প্লটে আছে। আলাদা প্লটে আছে। একবারে সবুজ গাছ। ঘাসগুলাও অনেক সুন্দর সাইজ করে লাগানো হয়েছে। হ্যাঁ, ফাঁক করে ভাগ করে। মানে এই গরুগুলো কি ডাক্তার বা মানে এরকম কিছু দেখানো বেশি প্রয়োজন হয়? অসুস্থ কেমন হয়? গরু বলতে তো সুবিধা আছে, ডাক্তার তো মাঝে মধ্যে ওই আমাকে মিল্ক বিটারের সাথে আছে, ওখান থেকে ডাক্তার ফোন দিলে ওরা চলে আসে। মিল্ক বিটা থেকে? হ্যাঁ, মিল্ক বিটা যে আপনার দুগ্ধ খামারের যে একটা গভর্নমেন্টের আছে, দুগ্ধ খামার যে মিল্ক বিটা, জি এটা ওখান থেকে আর কি আমাদের ডাক্তার পশু হাসপাতাল থেকে পাঠায় দেয়, ওইখান থেকে চলে আসে। সর্বক্ষণিক পর্যবেক্ষণে থাকে আর কি। ও, এই যে পুকুর না? হ্যাঁ, এটা পুকুর। মানে পানির জন্য? হ্যাঁ, পানির জন্য। বা মাছ আছে? মাছ আছে, মাছ ছাড়া হয় বা। বুঝতে পারছি। পুরো প্রজেক্টটাই খুব সুন্দর করে সাজানো আপনাদের। সামনে মধুমতি নদী। ওইটা মধুমতি নদী না সামনে? মধুমতি নদী। বিশেষ করে গরুর ফার্মগুলো মানে নদীর তীরবর্তী ঘেরা যে গড়ে ওঠে, এটা কারণটা কি? কারণটা মূলত আবহাওয়াটা ভালো এবং পরিবেশের বা পরিষ্কার পরিচ্ছন্ন জন্য দেখা গেছে মানে সব নদীতে বা ই করে ফেলানো যায়। এলাকা ওই যে ইসে থেকে নদীর পাড়ে পরিবেশও ভালো, মানে নিট অ্যান্ড ক্লিন এবং পরিবেশ ভালো, এখানে পরিবেশটা ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য দেখা গেছে যে ময়লাগুলো বজ্রগুলো যায় সেগুলো এই নদীতেই ভাসা যায়, তাই না? যায় না, এটা আমাদের আরেকটা ই করে রাখা আছে, আলাদা করে, আলাদা মানে পুকুরের মতো, ট্যাঙ্কের মতো রাখা আছে, সেখান থেকে আবার। ও আচ্ছা, তাহলে তো ভালো সিস্টেম। তারপরে আমরা নদী দিই না, সরাসরি নদীতে যায় না। সকল প্রকার সুব্যবস্থা করা। এখানে সব ধরনের গাছ আছে, ফলের গাছ আছে, কলা গাছ, মানে সব ধরনের ফল গাছ লাগাই। সার হিসেবেও তো এগুলো, হ্যাঁ, এগুলো কি ইউজ করে এখানে? থেকে আমরা যে সার নিয়ে যে সব বিভিন্ন খাতে দেওয়া হয়, সবজি খেতে দেওয়া, ধান খেতে দেওয়া, যেখানে যায় পরে এই যে এখানে এখন লাউ গাছ ছিল, এখানে এখন আমরা এই যে ই গাছ লাগাবো, কুমড়ো গাছ, উস্ত গাছ, ভেন্ডি গাছ, ঢেঁড়স গাছ, এই সিরিয়ালে লাগানো হবে। সম্পূর্ণ গোবর সার দিয়েই এগুলো এই সিরিয়ালে লাগবে। নদী, এই যে ঘাটলা, মধুমতি নদী।
গরুর ফার্মটার বয়স কতদিন হবে? 15 বছর। এই ফার্মে টোটাল কতগুলো গরু এখন বর্তমান উপস্থিত আছে? বর্তমান ৬৭-এর মতো আছে। ৬৭? হ্যাঁ, মানে সব ছোট বড় সব মিলে? ছোট গরু সব মিলে। খাবার কয় বেলা খাওয়ানো হয় গরুগুলা? গরুগুলো মূলত 3 বেলাই দেওয়া হয়। 3 বেলা, এর মধ্যে আবার যে দানাদার খাবার আছে সেগুলো দেওয়া হয় দুপুরবেলা লাঞ্চের পরে। এখন আবার এই যে এইগুলো দুধ দোয়ানোর পরে আবার দানাদার খাবার দেওয়া হবে। তারপরে আমাদের নিজস্ব খামারে নিজস্ব জমিতে সবুজ ঘাস হয়, সেগুলো সবুজ ঘাস দেওয়া হয়। সবুজ ঘাস, এই যে সেই সবুজ ঘাস, সেই সবুজ ঘাসগুলো। এগুলো মনে হয় বেশি দিন হয় নাই। না, বেশি দিন হয় না। এগুলো মনে হয় বেশি দিন হয় নাই, না, বেশি দিন হয় না। 5 দিন বা 1 সপ্তাহ। মাশাআল্লাহ, মানে গরুর জাতটা মনে হয় ভালো। হ্যাঁ, এগুলো কি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান? হ্যাঁ, অস্ট্রেলিয়ান। আপনাদের মানে এই গরুর জন্য যে মানে খাবার দাবার, হ্যাঁ, এই করা এইগুলোর জন্য না? এই যে খাবারের বস্তা সবকিছু এটা হলো স্টক। ও, মানে এখানে হলো ওষুধপাতি আর অন্যান্য যে এইগুলো রাখা হয়। আর খাবারের স্টোর কোন পাশে? ওই পাশে। তা ভেড়াও মানে মোটামুটি কম বেশি আছে না, পালন করা হয়? এখানে কি ভেড়া বা ছাগল এগুলোই থাকে? এখানে ভেড়া এবং ছাগল থাকে। এই যে ভুসি, তারপরে আরো দানাদার যে যাবতীয় খাবার আইটেম, ওইগুলো সব এখানে রাখা হয় না? আগে তো আমরা খেলের পাড়া ধরে কিনতাম, এখন আমরা এই যে খেলগুলো দেখছেন, এই যে পারগুলো, এগুলো এখন মন হিসেবে কিনতে হচ্ছে আমাকে। 800 টাকা মন। 800 টাকা মন হিসেবে কিনতে হচ্ছে। আর আগে কিনতেন কত করে? আগে তো আমরা ওই যে গ্রামে গেলে পালা হিসেবে কিনতাম। পালা, যে তার মানে পালা তো আরো বেশি, অনেক অনেক বড় করে পালা, 15,000 এরকম যে পালা, সেইভাবে কিনতাম। এখন আমরা মন হিসেবে কিনতে হয়। এখন মন হিসেবে আপনাদের এগুলো 800-1000 করে কিনতে হয় মন। তার মানে তো আপনাদের খরচের পরিমাণ অনেক বেশি। অনেক বেশি। তো মানে দুধের দাম তো সেই অনুযায়ী তো আপনার বাড়ান নাই? না, বাড়ান নাই, না। সেই অনুযায়ী আপনার দুধের দামটাও কম রাখতেছেন। আবার মানে গরু 2 বছর বা 3 বছর হলে তো পূর্ণবয়স্ক হয়ে যাচ্ছে, তখন ওই গরুটা তো বিক্রিও করতেছেন অনেক কম মূল্যেই। আমি যতটুকু আপনাদের এখানে গরুর দাম পর্যবেক্ষণ করে জানলাম। তো আপনারা কি এমনি যদি কেউ ব্যবসা করার জন্য
বাচ্চা গরু চায় যে আমি এখান থেকে বাচ্চা গরু নেব এবং ব্যবসা করব, সেক্ষেত্রে কি আপনারা দেবেন, ওইভাবে দেন? আমরা দিই, হ্যাঁ। আমরা ওই যে প্রতি বছরে আমরা কিছু রাখে সেল দিয়ে দিচ্ছি। সেল দিয়ে দিচ্ছেন আপনারা প্রতি বছর? মানে প্রথম আপনার আমাদের বাছুর এখান থেকে 70 থেকে 80 বা 1 লাখের উপরে এরকম একটা বাচ্চার দাম পড়ে। আচ্ছা, মানে একটা বাচ্চার দাম পড়ে 70 থেকে 1 লাখ, এই রেঞ্জের মধ্যে থাকে। 60 থেকে 70 এর উপরে যাইতে হবে, 60 এর নিচে নাই। মিনিমাম 60 থেকে 70 একটা বাচ্চার দাম পড়ে। মানে ওই বাচ্চাটা কতদিন বয়স হইলে এই দামটা আপনারা নির্ধারণ করেন? এটা নির্ধারণ করে ওই মায়ের বুকে দুধ যতদিন দেয় তারপরের থেকে। তার মানে দুধ ছাড়ে তো 1 মাস বা 2 মাসের মাথায় দুধ? না, 1 মাস, প্রায় 1 বছর লাগে যায়। 1 বছর লাগে না? 1 বছর লাগে দুধ ছাড়তে। 1 বছর পরে তখন আপনারা এই দামটা নির্ধারণ করেন? আচ্ছা, এর আগে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কি আপনারা দিবেন? না, এর আগে নিলে তো ওই আমার গাভীর দুধ হচ্ছে না, আমার লস না, আমি তো দুধ দিব না। তো এটা আপনার লস? আমার লস। অবশ্যই। তার মানে আপনার আর এছাড়া তো আপনারা মানে এখান থেকে গরুগুলো কি ঈদের সময় যে কোরবানি ঈদ বা এখান থেকে কি বিভিন্ন হাটে চলে যায় আপনাদের গরু? হ্যাঁ, আমরা নিছিলাম আরো 2-3 বছর আগে নিছিলাম গাবতলী হাটে। উদয়পুর হাটটা আছে গরুর? হ্যাঁ, ওখানে নিছিলাম, তারপরে দাম বলছিল, ওইখান থেকে আবার ঢাকায় নিছিলাম কিছু, মোটামুটি বিক্রি করছিলাম, ফেরত আই নাই। ওই সময় তো আবার ঢাকার গরু সব ঢাকা করে আর কি, ঢাকার যেগুলো নিছিলাম সেইগুলো আর কি সেইভাবে গ্রামে যে এখানে দাম করেছিল সে দামে আর কি পাই নাই। ও, মানে সেই দামটা পান নাই, কিন্তু এই জন্য আবার ফিরাই নিয়ে আসছেন? ফিরাই নিয়ে আসি নাই, আবার কষ্ট করে আনবই করবো, রাখলি তো আমার লস, ওই গরুটা আমার রাখলি লস, এই জন্য বিক্রি করে দিয়েছি। বুঝতে পারছি, 1 বছর রাখলি লস। আচ্ছা, তো দাদা আপনার নামটা জানি কি আমাদেরকে সবাইকে বলবেন, আমাদের দর্শকরা দেখছে। আমার নাম হচ্ছে অমৃত বিশ্বাস। অমৃত বিশ্বাস দা। আচ্ছা দাদা, কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, গরু নিতে চায়, সেক্ষেত্রে মানে কিভাবে যোগাযোগ করবে এবং মানে বা কোন কন্ট্যাক্ট নাম্বার বা কিভাবে কি আপনার একটু? আমার বসের নাম্বার আছে, তার নাম্বার আমি দিতে পারি। জি, বসের নাম হচ্ছে দিলীপ কুমার সাহা। জি, 01711 847586। আচ্ছা, এই নাম্বারে যদি ফোন দিয়ে বলা হয় তাহলে গরু নিতে পারবে বা গরু সেল হবে কিনা, দাদা বিক্রি করবেন কিনা, উনি বলে যে কোনো বিষয়ে আর কি ওনার সাথে আলাপ করলে উনি সব সলিউশন দিতে পারবে। আচ্ছা, তো উনি তো সবসময় কি এখানে থাকে নাকি এখানে থাকে না? এখানে থাকে না। দেখা গেছে পর্যবেক্ষণে বা আপনারা দায়িত্বে আছেন, মেইন দায়িত্বে আপনি আসেন এখানে, দেখা গেছে আপনাদের কাছে আসলো, তাই তো? আমাদের কাছে আসলো, উনি যদি ওনার কাছে ফোন দেওয়া বললে জি উনি ব্যবস্থা করে দেবেন। গরু বিক্রি করবেন নাকি কোন গরুটা দেখা খামারে যান দেখে শুন, তার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে, যোগাযোগ করলে বিক্রি করবে। তার যদি পছন্দ হয় গরু দেখে সে সেইভাবে দাম দর করে নিতে পারে। দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। আমরা পরবর্তী নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। এরকম বড় গরুর ফার্ম বা মুরগির ফার্ম, যেখানে নতুন উদ্যোগীরা সাহস পাবে এবং ব্যবসা করার জন্য উদ্যোগী হবে। তো আমাদের প্রতিটি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন।